হ্যালো হ্যালো মা, মা এটা আমাকে কোথায় ফেলে দিয়ে চলে গেছো? এটা শ্বশুর বাড়ি নয়, এটা একটা জ্যান্ত চিড়িয়াখানা। পশু আমাকে জোর জোর মাঝে সারাদিন কাটা। আমার বাড়িতে দুটো নাগিন আর কান নাগিনী আছে। ওই নাগিন হচ্ছে আমার শাশুড়ি আর কান নাগিন হচ্ছে আমার ননদ। কান নাগিন তো বিয়ে করেনি, আট বুড়ি হয়ে গেছে। আট বুড়ি হয়ে বসে বসে গান্ডে পিন্ডে গিলছে, আর এদিকে শুধু দিনমান ফাই ফরমাস দিবে, বৌদি এটা রান্না করে দাও, বৌদি ওটা রান্না করে দে। হয়ে গেছে খেয়ে খেয়ে, আমি আর সহ্য করতে পারছি না মা। আরে বুটির কথা কি বলবো মা, শুধু আমার সবজিতে নুন কম তেল বেশি এই নিয়ে দিনমান পড়ে আছে। আমাকে যদি বলবে তোমার মা তোমাকে কিছু শিখিয়ে পাঠায়নি, ইচ্ছা করে মা বুটির উঠে যায়। তোকে কথা বলছি না, কথায় বলতে থাক, কিন্তু আমি বলতে পারি না মা। আরেকটা আছে আমার ওই মুখে একটা দেওয়ার, দিনমান শুধু ঘরের ভিতরে ঘুর 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 করবে, কোনো তো কাজ নেই। বলবে বৌদি আমাকে আজকে রসমালাই বানিয়ে দাও, বৌদি আজকে আমাকে মিঠাই বানিয়ে দাও। আমার ইচ্ছা করে আমি গিয়ে বলি কি, এই যে দৌড় লড়ির ছেলে তুই খাবি, তোর মাকে বল। আমি পারি না বলতে মা। আমি বলি হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, আর কিছু লাগবে, আর কিছু বানিয়ে দেবো। একদিন আমার আসল চেহারা ওদের সামনে আসবে, আমি ওদেরকে দেখিয়ে দিব যে আমি কোন বংশের বেটি। বৌমা, আমার জন্য আর তোমার ননদের জন্য 2 কাপ চা করে নিয়ে এসো তো তাড়াতাড়ি। হ্যাঁ মা, হ্যাঁ মা, চা আচ্ছা আচ্ছা আমি নিয়ে আসছি। মা শুধু চা দিব নাকি চায়ের সাথে মিষ্টিও মিশিয়ে দেবো? হ্যাঁ না